বৃষ্টি বাদলের দিনে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে প্লাস কাচা ধোয়া করে কি বিপদে পড়লাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে খুব সকালে উঠেছি, কারণ সকালে উঠেই কিন্তু কাজ করতে শুরু করিনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল। তো রাত ধরে সকাল পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি পড়ে কিন্তু সকালেও বৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু আমি বাসি কাজগুলো করে নিয়ে কাচা ধোয়া শুরু করেছিলাম। কাচা ধোয়া করে রোদ দেখেই কিন্তু আবার রোদ উঠেছিল, রোদ দেখে কাচা ধোয়া করতে শুরু করেছি। কাচা ধোয়া করতে না করতে আবার বৃষ্টি চলে এসেছে। তো আমি বৃষ্টির কারণে কিন্তু কাচা ধোয়া করেই কিন্তু ভাবছি আর চিন্তায় পড়ে গিয়েছি যে আমি কাচা ধোয়া এত কাপড় চোপড় কাচা ধোয়া করলাম, কি করব। তো এই বৃষ্টি মেঘলা মেঘলা দিনে কিন্তু ভালো মন্দ খাওয়াটাও ভালোই লাগে। তো আর হাজব্যান্ড কিন্তু আজকে নিয়ে এসেছে দেশি মোরগের মাংস। তো কারণ ছেলেকে দিতে যাব সেই দিন কিন্তু বৃষ্টির কারণে ওই পোলট্রির মাংস এনেছিল, কিন্তু দিতে যেতে পারিনি। সেই কারণে কিন্তু আজকে আবার দেশি মোরগের মাংস নিয়ে এসছে। তো আজকে যেই করেই হোক দিতে যাব। কিন্তু আজকেও দিতে যাওয়ার সময় সন্ধ্যা বিকেলের দিকেই কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে। দুপুরবেলায় আবার রোদ উঠেছিল, তো আমার কাপড় চোপড় কিন্তু শুকিয়ে গিয়েছে। সন্ধ্যা লাগতে লাগতে আবার কাপড় শুকিয়ে কিন্তু তারপরে আবার বৃষ্টি চলে এসেছে। তো ছেলেকে কিন্তু দিতে যাওয়ার জন্য দিতে যাব সেই টাইমে কিন্তু আবার বৃষ্টি এসেছে, কিন্তু তবুও থেমে থাকিনি, আজকে কিন্তু দিয়ে এসেছি। কারণ ছেলেকে না দিয়ে কিন্তু খেতেও পারছি না, আর মনের ভিতর কিন্তু ভালো লাগছে না। একদিন দিতে যেতে পারিনি, আবারও আজকে যদি না দিয়ে আসি একদম ভালো লাগে না। বাড়ির কাছেই আছে, যেই করেই হোক কিন্তু দিতে যাব। তো রাত লেগে গিয়েছিল, কিন্তু রাত্রিবেলায় গিয়েও কিন্তু দিয়ে এসেছি। হাজব্যান্ড আর আমি গিয়ে দিয়ে এসেছি, দেখে এসেছি। ছেলে ভালো আছে, আর সবাই তোমরা দোয়া করো আমার ছেলের জন্য, যাতে ভালো করে পড়াশোনা করে আর ধৈর্য ধরে যাতে এক জায়গায় কিন্তু থাকতে পারে আর ভালোভাবে পড়াশোনা করে। এটাই চাই, ছেলে যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে আর করতে চায়, তাহলে আমাদের আর কোনো ব্যাপারে নয় তাকে পড়াশোনা করানোর জন্য। যা করতে হবে আমরা তাই করতে কিন্তু রাজি আছি, শুধুমাত্র ছেলে যদি থাকতে পারে সেখানে। তো আমার ছেলে তো ছোট, তো তার অভ্যাসে পরিণত হলো, আস্তে আস্তে সে থাকতে পারবে, এমনকি সে তো থাকবে দূরের কথা। তো আমি নিজেই থাকতে পারছিলাম না, আর হাজব্যান্ডও সেই রকমই, ছেলেকে কোনো দিন একাই কোথাও রাখিনি, তো রেখে থাকিনি। সেই কারণে কিন্তু খুব খারাপ লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল, এখন অতটা খারাপ আর লাগছে না। তো এখন আমি রান্না বান্নাটা করে নিচ্ছি, কাচা ধোয়া করেই কিন্তু
রোদ উঠেছে তারপরে কিন্তু মেলে দিয়েছি। তো ইদানিং এইভাবে কেন যে বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু আর অন্য বছরগুলোতে বৃষ্টি হয় না, তো এই বছর কিন্তু বৃষ্টি অনেক হচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে, বৃষ্টি বাদল দিনে কিন্তু টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ করে কাচা ধোয়াটাও কমপ্লিট করলাম। তো কাচা ধোয়া করে কিন্তু ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলার হাতে কি নেই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব করতে পারেন। তো আল্লাহ মানে বৃষ্টি দিচ্ছে তো আবার রোদও দিচ্ছে, সেইভাবেই কিন্তু আমার সব কিছু আবার শুকিয়েও গিয়েছে। তো আমি আর বিকেলে প্রত্যেক দিন কাচা ধোয়া করেই কিন্তু বিকেলবেলার দিকে আমি সব কিছু কমপ্লিট করে নিতে পারি, কিন্তু আজকে সেই রকমভাবে মানে সেইভাবেই কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ বৃষ্টি ছিল। মানে জামা কাপড় মানে সব কাপড় চোপড় কিন্তু দেরি করে শুকিয়েছে, সেই কারণে রাত্রিবেলায় কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি জানালার পর্দা লাগিয়ে নেব। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি মানে জানালার পর্দা লাগিয়ে নিলাম। আজকে অনেক কিছু কাচা ধোয়া করেছি, জানালার পর্দা, দরজার পর্দা, সোফার কভার, টেবিল কভার, ওয়ারড্রপ কভার, তারপরে কিন্তু চাদর, সব কিছুই কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি। চাদরটা তো কয়েকদিন হলো পাতা, কিন্তু চাদরটা ওঠার কারণ হলো কালকে কিন্তু ভীষণ গরমের কারণে কিসের কারণে কিন্তু আরশোলা মানে প্রচুর হয়েছে রুমের মধ্যে। আরশোলা আছে, বুঝতে পারিনি যে এত আরশোলা হয়েছে, কিন্তু কি কারণে যেন আরশোলা খুব রুমের মধ্যে ঘোরাঘুরি করছিল। তো বিছানায় উঠেছে, আর সেটা কিন্তু হাজবেন্ড দেখে নিয়েছে। বিছানা চাদরের উপর আরশোলা ঘুরতে দেখেছে, সেই কারণে কিন্তু ওই চাদরে আর হাজবেন্ড শুবে না, পিঠ ঠেকাবে নাই, কিন্তু পিঠ পাতবেই না। সেই মানে আমার হাজবেন্ড কিন্তু একটু অন্যরকম মানুষ। তো যাই হোক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার হাজবেন্ড। তো আমার ভীষণ ভালো লাগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ডকে। আমিও সেই রকমই, যে আরশোলা বিছানার উপর উঠেছে, তো আর মানে ওই বিছানা কিন্তু আমি নতুন করে চেঞ্জ করে আবার বিছানা পেতে কিন্তু মানে রাত কাটালাম। তো যাই হোক, যেমন তেমনভাবে রাতটা কিন্তু কেটে গিয়েছে। তারপরে কিন্তু আমি কাচা ধোয়া একটা চাদর কিন্তু পেতে দিয়েছি, মানে পেতে দেবো এখন রাত্রিবেলায়। কিন্তু যেমন তেমনভাবেই রাতটা কেটে গিয়েছে, আর সকালবেলায় উঠে কিন্তু আমি সব কাচা ধোয়া শুরু করে দিয়েছি। তো এখন আমি সোফার কভারটা পরিয়ে কিন্তু আমি বিছানাটার দিকে চলে যাব, বিছানা গোছগাছ করে নেব। আর ছেলের কিছু বই রয়েছে, কারণ ছেলে যখন বাড়িতে ছিল তখন ওই বইগুলো নিয়ে পড়াশোনা করেছে। সেই বইগুলো কিন্তু শেলফে আর রাখা হয়নি, তো সেটাও আজকে গুছিয়ে নেব, কারণ ছেলের এইগুলো হচ্ছে প্রাইমারি স্কুলের বই। তো বইগুলো শেলফে আর রাখা হয়নি, তো রাখবো করে রাখা হয়নি। তো আজকে সময় বার করে কিন্তু শেলফের বইগুলো রেখে দিলাম। যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কাঁচা ধোয়া পর্দাগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিব।
তো সেইভাবেই কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তারপরে বিছানায় কিন্তু একটা কাঁচা ধোয়া চাদর পেতে দেব। আর পরে কিন্তু এই রুমের কাজ কমপ্লিট হলেই রান্নাঘরে গিয়ে ফ্রিজের কভারটাকেও মানে পেতে দেব, কারণ আজকে ফ্রিজের কভারও কিন্তু কেচে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে কিন্তু টান টান করে একটা কাঁচা ধোয়া চাদর পেতে সুন্দর করে সব কিছু ঘরে গুছিয়ে পরিপাটি করে নিলাম। তারপরে তো আমি শান্তি। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আছি, সাথে রয়েছি বন্ধুরা। আর কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আজকে কিন্তু এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে সাপোর্ট করো, আর এইভাবেই কিন্তু আমাকে সাহায্য করো আর আমার পাশে থেকো। সবাই সবারই পাশে থাকবো, তাহলে তো আমরা একে অপরে যোগাযোগে কিন্তু মানে এগোতে পারবো, আর সবাই সবাইকে সাপোর্ট করব। তো এইভাবেই কিন্তু তোমাদের ভরসায়, তোমাদের আশায় রয়েছি। তো তোমরা আমাকে সাহায্য করো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে রয়েছি। আর এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। তো রুমটাকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম, মুছেও নিয়েছি, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন হালকাভাবে শুধু ঝাড় দিয়ে নিচ্ছি।